ঢাকা সাভারে এই 7 মাসে 6 জন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করছে এই কিলার। এই কিলারকে দেখে আপনাদের কি মনে হয়? এটা কি কোনো কিলার? আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষ্য মতে আমি কিলার ধরে নিলাম এবং সিসিটিভি ফুটেজের মতে সে এই কিলারগিরি করছে। কিন্তু এখানে প্রশাসন কি করছে? গত 6 মাস ধরে এই প্রশাসন কোথায় ছিল? যে মানে 6 থেকে 7টা মানে 6টা প্রকাশ্যে পাইছে যে 6টাকে হত্যা করছে এই বিল্ডিং এর, পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে, এবং তার সাথে সাথে 2টাকে পোড়ায় দেওয়া হয়েছে। একটা লাস্টে সিসিটিভি আমার স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা মানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরে নিয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে তাকে মানে কাঁধে করে লাশ নিয়ে যাইতেছে। এটা কোনো ধানের বস্তা না, এটা কোনো আলুর বস্তা না, এটা আমাদের মানুষ, ইনসান, যাকে হচ্ছে মেরে বাড়ির মধ্যে থেকে মেরে কাঁধে করে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য এই পরিত্যক্ত বিল্ডিং এ। এই প্রশাসন, এই প্রশাসন দিয়ে আপনি আপনি রাখেন, নির্বাচন রাখেন, আপনি সব রাখেন, দেশকে প্রথমত আপনি মানে পরিচালনা করেন, দেশে শান্তি বিরাজ করান, শান্তিতে থাকতে দেন মানুষকে। মানুষের এই প্রতিদিন আপনি দেখতেছেন প্রত্যেক দিন নিউজে কোথাও না কোথাও এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। এই পরিত্যক্ত বিল্ডিং এ মানে 6 মাসে মানে 7 মাসে 6টাকে মানে 6 জন ব্যক্তিকে নির্মম ভাবে হত্যা করা হলো। এইটার কোনো লাস্টে যখন সিসিটিভি যে ফুটেজে ধরা গেল, ঠিক সেই মুহূর্তে প্রশাসন জাগে গেল। তার মানে আপনি প্রশাসনকে ফাঁকি দিয়ে এই 6 মাস ধরে এই কিলার এইখানে ছিল, এইখানে খাইছে, এখানে ঘুমাইছে, এখানে মানে যাতায়াত করছে, চলাফেরা করছে। মানে আমরা কোন দেশে বসবাস করি? কোন আইন প্রশাসন নিয়ে আমরা কাজ করব? কোন বাংলাদেশের নাগরিক কোথায় নিরাপদ? আমি জানতে চাই বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে জানতে চাই। বাংলার জনগণ যখন নামবে না, এই 5 আগস্টের থেকেও আরো একটা ভয়ঙ্কর আগস্ট আপনারা দেখতে পাইতে পারেন। কারণ এই দেশকে প্রথমত আমাদের মানে জনগণকে নিরাপত্তা দেওয়া দরকার আমাদের। এই নিরাপত্তাই যদি এরকম ধরনের 2-4টে কিলারে যদি আমাদের বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারে, মানে প্রশাসন যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে কিসের এই প্রশাসন দিয়ে আমাদের কি হবে? কেন ট্যাক্স দিব আমরা? কেন এই ধরনের আমরা রেমিটেন্স পাঠাবো? বাংলাদেশ শান্তি চাই আমরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ